এক ছিল ছোট মায়া, তার বাবা মা তাকে খুব ভালোবাসে। তারা মায়াকে ছোটবেলা থেকে ছোট ছোট দায়িত্ব দিতে শিখেছিল। করো মা যখন বাগানের গাছে জল দিতেন, মায়ের হাতেও থাকতো ছোট একটি জলের পাত্র। সে বলতো, আমিও গাছের যত্ন নিই। বাবা যখন তার বইয়ের থাক গোছাতেন, মাইজা একটি নরম কাপড় দিয়ে বইগুলো মুছে দিত। বাবা বলতেন, বই আমাদের বন্ধু, তাদের যত্ন নিতে হয়। বাবা মা তাকে বোঝাতেন, পরিবারের সবাই মিলে কাজ করলে ভালোবাসা বাড়ে, একে অপরকে সাহায্য করাই হলো পরিবারের আসল শক্তি। মায়া ধীরে ধীরে বড় হতে লাগলো এবং নিজের ছোট ছোট কাজগুলো নিজে করতে শিখল, যেমন নিজের যৌতু পরা বা নিজের খাবারের প্লেট ধুয়ে রাখা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। মাইজা এখন একজন যুবতী, কিন্তু সে ছোটবেলার সেই শিক্ষা ভোলেনি। তার বাবা মা এখন বৃদ্ধ হয়েছেন। বাবা এখন আর আগের মতো সহজে হাঁটতে পারেন না, তার একটি লাঠির প্রয়োজন হয়। মায়া এখন বাবার হাত ধরে হাঁটতে সাহায্য করে, ঠিক তেমন ছোটবেলায় পাওয়া তার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। মায়ের চোখে এখন ভালো দেখতে পান না। পাইজা প্রতিদিন বিকালে মায়ের পাশে বসে থাকে, তার প্রিয় বই পড়ে শোনায়। ছোটবেলায় বাবা মায়ের শেখানো দায়িত্বের ছোট বীজটি আজ একটি বড় ভালোবাসার গাছে পরিণত হয়েছে। বাবা মায়ের যত্ন নেওয়ার কোনো বোঝা নয়, বরং এটি তাদের ভালো। এক ছিল ছোট মায়া, তার বাবা মা তাকে খুব ভালোবাসে। তারা মায়াকে ছোটবেলা থেকে ছোট ছোট দায়িত্ব দিতে শিখেছিল। করো মা যখন বাগানের গাছে জল দিতেন, মায়ের হাতেও থাকতো ছোট একটি জলের পাত্র। সে বলতো, আমিও গাছের যত্ন নিই। বাবা যখন তার বইয়ের থাক গোছাতেন, মাইজা একটি নরম কাপড় দিয়ে বইগুলো মুছে দিত। বাবা বলতেন, বই আমাদের বন্ধু, তাদের যত্ন নিতে হয়। বাবা মা তাকে বোঝাতেন, পরিবারের সবাই মিলে কাজ করলে ভালোবাসা বাড়ে, একে অপরকে সাহায্য করাই হলো পরিবারের আসল শক্তি। মায়া ধীরে ধীরে বড় হতে লাগলো এবং নিজের ছোট ছোট কাজগুলো নিজে করতে শিখল, যেমন নিজের যৌতু পরা বা নিজের খাবারের প্লেট ধুয়ে রাখা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। মাইজা এখন একজন যুবতী, কিন্তু সে ছোটবেলার সেই শিক্ষা ভোলেনি। তার বাবা মা এখন বৃদ্ধ হয়েছেন। বাবা এখন আর আগের মতো সহজে হাঁটতে পারেন না, তার একটি লাঠির প্রয়োজন হয়। মায়া এখন বাবার হাত ধরে হাঁটতে সাহায্য করে, ঠিক তেমন ছোটবেলায় পাওয়া তার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। মায়ের চোখে এখন ভালো দেখতে পান না। পাইজা প্রতিদিন বিকালে মায়ের পাশে বসে থাকে, তার প্রিয় বই পড়ে শোনায়। ছোটবেলায় বাবা মায়ের শেখানো দায়িত্বের ছোট বীজটি আজ একটি বড় ভালোবাসার গাছে পরিণত হয়েছে। বাবা মায়ের যত্ন নেওয়ার কোনো বোঝা নয়, বরং এটি তাদের ভালো।